নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি মিষ্টি মধুর রান্নাঘরে একটি নতুন ডিমের রেসিপি নিয়ে। প্রথমে আমরা ডিমগুলিকে ফাটিয়ে ভালো করে ভেজে নেব। আজকে বানাবো ডিমের আমলেট করে ঝাল। অনেকে বাড়িতে গোটা ডিমেরও সেদ্ধ করে ভেজে বানান, অনেকে অমলেট করে বানান। কে কেমন করে বানান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এভাবে বানাই, আপনাদের সেটাই দেখাচ্ছি বাড়িতে কিভাবে আমি বানাই। ভালো করে ডিমটাকে ভেজে নিচ্ছি, করে অমলেট শেপে অমলেট দিয়ে করে নিচ্ছি। এভাবে কয়েকটি ডিম আমি অমলেট করে নিচ্ছি। বন্ধুরা ভালো আছেন আশা করছি সবাই। গরমে কে কেমন আছেন কমেন্ট করবেন। দেখুন আমি এভাবে ডিমগুলো ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ও একটু জিরে ফোড়ন, সাথে দিয়ে দিয়েছি টমেটো, পেঁয়াজ বাটা। এরপরে দিয়ে দেবো আমরা আদা রসুন বাটা, সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি একটু জল, কারণ খুব বেশি তেল ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। যারা তেলটাকে অ্যাভয়েড করে চলতে চান তারা এরকম সামান্য একটু একটু জল দিয়ে মশলাটিকে কষবেন, তাতে তেলও কম লাগবে ও মশলাটি খুব সুন্দর কষা হয়ে যাবে। দেখুন আমি কিভাবে করছি, এভাবে আপনারা বাড়িতে করে খাবেন, খুবই ভালো লাগবে। তাতে তেলও কম লাগবে, শরীরটাও খুব ভালো থাকবে। বেশ কয়েকদিন মাছটা খাওয়া হলো, তো আজকে ভাবলাম একটু বাড়িতে ডিম রান্না করি। তো আমি এভাবেই ডিম রান্না করলাম। দেখুন আমি একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলেই ডিমটাকে সামান্য একটু ফুটিয়ে আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আপনারা বাড়িতে কে কেমন করে বানান আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।